বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স, যারা আমাকে ফেসবুকে দেখে থাকেন এবং আমাকে লাইক কমেন্টস করে আমাকে অনুপ্রেরণা যোগান, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আমি একটা বিষয় নিয়ে আসছি, যদিও এই বিষয়টা নিয়ে কথা বলার মতো ক্ষমতা আমার নাই, সাহসও থাকার কথা না, তারপরেও বলি, কেননা আমি তো ফেসবুকেই আসি, ফেসবুক নিয়েই আমি করি, তো দেখি, তো যার জন্য আমি বলতেছি। সেটা হলো, দেখেন, আমাদের পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম, এবং এই শ্রেষ্ঠ ধর্মের যারা গুরু, যারা আলেম মানে জ্ঞানী, তাদেরকে নিয়েই আবার এই যত রকমের ট্রল বলেন, ও টিকটক বলেন, নাটক বলেন, সিনেমা বলেন, এদেরকে নিয়েই হয়। কি সাহস! যাদেরকে নিয়ে কথা বলার সাহস থাকার কথা না, যাদেরকে নিয়ে টু শব্দ করার কথা না, আর তাদেরকে নিয়েই হচ্ছে ট্রল, তাদেরকে নিয়েই হচ্ছে টিকটক, তাদেরকে নিয়েই হচ্ছে রিল। মাঝে মধ্যে খুব কষ্ট লাগে, বলে আপনি যে শ্রেষ্ঠ ধর্ম বললেন, আমাদের ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম বললেন, এটা শ্রেষ্ঠ ধর্ম বললেন। শ্রেষ্ঠ ধর্ম একমাত্র আল্লাহ ছাড়া এই দৃশ্য অদৃশ্য, আসমান জমিন যা কিছু আছে, কেউ সৃষ্টি করে না, একমাত্র আল্লাহ সৃষ্টি করছে। এগুলোর রক্ষণাবেক্ষণ করেন আল্লাহ, নিয়ন্ত্রণ করেন আল্লাহ, লালন পালন করেন আল্লাহ। এটা এটা বিশ্বাস করে নাই এমন কোনো লোক নাই, এমন কোনো জীব জন্তু সৃষ্ট নাই। বলে এখন আপনি বলতে পারেন, ভাই খ্রিস্টান বিশ্বাস করে না, বৌদ্ধ বিশ্বাস করে না, হিন্দু বিশ্বাস করে না, অমুক তমুক বিশ্বাস করে না। না ভাই, মিথ্যা কথা। সবাই বিশ্বাস করে, সবাই বিশ্বাস করে, কিন্তু ভিন্নভাবে। খ্রিস্টান বিশ্বাস করে যে প্রভু আছে, আল্লাহ আছে, খ্রিস্টান বিশ্বাস করে। হিন্দু বিশ্বাস করে আল্লাহ আছে। বৌদ্ধ বিশ্বাস করে আল্লাহ আছে, প্রভু আছে। সবাই বিশ্বাস করে, তাদের বিশ্বাসটার মধ্যে একটু ভিন্নতা, একটুটা বাঁকা, কিন্তু বিশ্বাস করে না, এই কথা আমি মানব না, এই কথা আমি মানবই না। যেমন পবিত্র কোরআনে আল্লাহ বলছে যে, রাসূল আপনি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন যে এই আসমান জমিনের মালিককে। ওরা বলবো আল্লাহ। যে এই যে আমাদের লালন পালন করে খাওয়া দেয়, রিজিক দিচ্ছে, সব কিছু দিচ্ছে, কারা? কয় আল্লাহ। কিন্তু ওরা পরবর্তীতে ওরা কাফের হইল কেন? কাফের হয়েছে কিছু বিষয়কে ওরা মানে না, অন্যভাবে নেয়, যে ওরাই আল্লাহর ইবাদত করে, কিন্তু ওরা আরেকটা মাধ্যমে করে। ওরা সেই সত্তার কাছেই চায়, সেই সত্তার কাছেই, সেই শক্তিমান আল্লাহর কাছেই চায়, কিন্তু ভিন্নভাবে চায়। সেই সর্বশক্তিমান আল্লাহর কাছেই মাথা নত করে, ভিন্নভাবে করে। ধরেন আমরা সমাজে বলি যে নাস্তিক কাকে বলা হয়? যে কোনো কিছুকে বিশ্বাস করে না, আল্লাহকেও বিশ্বাস করে না, কিছু আছে এরকম তারা বিশ্বাসই করে না। ওর কথা হইলো যে আমি মরে যাবো গা, মাটি হমু, হাড় মাটিয়ে খায় ফেলাইব, আমি শেষ। ওর আর কোনো কিছু নেই, যে কেউ বিচারও হবে না, কিছু না, আর প্রভু বলতে কেউ কিছু নেই, আমি এমনিই হয়েছি। মানে যাই হোক, আমি ওই যে দ্যারুইনের ওটাতে যাচ্ছি না, তো আমার কাছে ওর কথা হলো এমনি জন্ম হয়েছে, এমনি মরে যাবো, কিছু নাই। কিন্তু ধরেন ওরও জীবনেও কিন্তু দুঃখ কষ্ট আছে, ব্যথা বেদনা আছে, অসুখ হয়, ওরও কিন্তু অসুখ বিসুখ হয়, ও কিন্তু আঘাতপ্রাপ্ত হয়, ও কিন্তু অ্যাক্সিডেন্টে পতিত হয়। যখন অ্যাক্সিডেন্টে পতিত হয় বা অসুখ বিসুখে পড়ে, তখন কিন্তু সে উপরের দিকে তাকায়, কোনো একটা শক্তির, কোনো একটা দৈব্য শক্তির সাহায্য কামনা করে উপরের দিকে তাকায়। কেন তাকায় জানেন? তাকায় এজন্যই যে কোনো একটা দৈব্য শক্তি তাকে সহযোগিতা করবে ওই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য। সে মুখে না বললেও তার অন্তর থেকে আসে, তার অন্তর থেকে আসে যে কোনো একটা দৈব্য শক্তি তাকে সাহায্য করবে, হয় অসুখ থেকে মুক্ত করতে, না হয়তো ওই অ্যাক্সিডেন্ট থেকে, ওই ব্যথা থেকে তাকে মুক্ত করতে। সে অন্তর থেকে হলেও চায়। এটা আমরা ভিন্নভাবে বুঝি। কিন্তু আমার প্রশ্নটা হইল, আমরা যারা এই শ্রেষ্ঠ ধর্মের অনুসারী এবং শ্রেষ্ঠ ধর্মের আলেম জ্ঞানী, আচ্ছা তাহলে আমাদের চরিত্রটা কেমন হওয়া উচিত? আমাদেরকে নিয়ে তো কেউ কথা বলার কথাই নেই। একজন আলেম নিয়ে একজন কোনো ব্যক্তি ঠাট্টা মস্কারি করবে, যোগ ঠাট্টা করবে, এটা তো মানে কল্পনা করা যায় না, কল্পনার বাইরে, এটা ভাবাও যায় না। আর অথচ আমাদের বাংলাদেশে 95% সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে এই আলেমুল আমাদের নিয়ে ট্রল হচ্ছে, টিকটক হচ্ছে, বিভিন্ন রকমের কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। কেন জানেন? এটার একটাই মাত্র কারণ, আমাদের আলেমদের মধ্যে মানে একতা নাই। দ্বিতীয় কথা হলো আমাদের আলেমদের কারণে। আমাদের আলেমরা যখন বক্তব্য দিতে যায়, যখন কথা বলে, মানে কারো কাছে কেউ ছোট হইতে চায় না, কারো কাছে কেউ নত হইতে চায় না। বলে নত হইতে চাই না বলে কি আমি তার কাছে, তার চেয়ে বেশি জানি, আমি কেন কার কাছে নত হব? ভাই আপনি বেশি যতই জানেন, আপনি যত কিছুই জানেন, আপনি যদি শুধু এই কথাটা বলেন,
ভাই ঠিক আছে, আমি আমারটা বললাম, উনি ওনারটা বলছে, যদি ওনারটা ঠিক হয়ে থাকে আপনারা দেখেন ওনারটা মাইন, আর আমি আমার মতো বললাম, যদি আপনাদের কাছে মনে হয় আমারটা ঠিক তাহলে মানবেন। আমি ওনার সঙ্গে আমি বার্গেনে যাব না। আমাকে আল্লাহ তাআলা যতটুকু প্রজ্ঞা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আমি ততটুকুই আপনাদেরকে বললাম এবং আমি ওই অনুযায়ী আমল করি। এখন যদি আপনাদের বিশ্বাস থাকে, আপনাদের যদি কনফিডেন্স থাকে আমার প্রতি যে আমি সত্য বলছি, তাহলে আপনারা মানবেন, আর যদি কনফিডেন্স না থাকে মানবেন না। আর দ্বিতীয় কথা হলো যে আমাকে মানতে হবে এমন কোনো কথা নাই। আমি যেখান থেকে বলছি, কোরআন তো দুইটা না, পৃথিবীতে কোরআন শরীফ তো দুইটা না, আর হাদিস গ্রন্থ তো শুধু উনি পড়ছে আর কেউ পড়ে নেই এরকম না, হাদিস গ্রন্থ ওপেন। আপনারা পবিত্র কোরআন পড়েন, হাদিস পড়েন, যদি আমার কথার ভিন্নতা থাকে ওটা মানেন না, কিন্তু আমাকে মানাইতে হবে আমার কথাই। উমুক এটা বলছে, ওর উপরে কথা বলতে হবে, নাম ধরে উমুকের কথা বলতে হবে, এই জিনিসগুলা বললেন না, এই জিনিসগুলা বলা ঠিক না। আমার কথা হলো, আপনি ধরেন একজন বিজ্ঞ আলেম ও হক্কানি আলেম, আপনি যখন কোনো জায়গায় বক্তব্য দেন বা আপনি দিন প্রচারের জন্য আপনি কোনো ভূমিকা রাখেন, কোনো কথা বলেন, ওয়াজ নসিহত করেন, বা আপনি যেটাই করেন, কেন করেন, বা আপনি এই কাজগুলা কেন করেন? এই কাজগুলা করেন কী জন্যে? যে আল্লাহর রহমত পাওয়ার আশায়, মানে জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার আশায়, এই আশাই না, অন্য তো কোনো কারণ নেই। মূল কারণ একটাই, যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য এবং জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে পানা পাওয়ার জন্য, মানে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য। বাস, আলহামদুলিল্লাহ। তো আপনি জ্ঞান শিক্ষা করছেন এটার জন্য, এবং আপনি যখন বক্তব্য দিবেন আরেক ভাইকে সেইটাই আপনি বলবেন, যে যাতে জান্নাত পায়, জাহান্নাম থেকে মুক্ত হয়, এবং আরেকটা জিনিসকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারে। তো এই তো কথা, আর তো কোনো কথা নেই। তো এখন যাই আমি বক্তব্য দিতে যাই, আরেকজনের সম্পর্কে খারাপ বলারই দরকার কি, ভালো বলারই দরকার কি? হ্যাঁ, বলে সবাই বলে না, সবাই বলে না। কিন্তু আরেকটা ব্যাপার আছে, আমরা যারা ওয়াজে আসেন বা যারা ওয়াজ করে, আপনারা কি বিষয়ে কথা বলেন? এই যে মানুষকে হাসান, নাটক ফাজলামা, মানে জোক ঠাট্টা করেন, কেন করেন ভাই? এটা তো কোনো করা দরকার নাই। এগুলো যে করে মানুষকে হাসান ঠাট্টান, আপনি মনে করেন দাওয়াত বেশি পাবেন, আপনাকে আবার আরেক বছর দাওয়াত দিব, লোকজন বেশি হবো, এইটা তো আপনার উদ্দেশ্য হওয়া উচিত নেই। আপনার উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি, জান্নাত লাভ, জাহান্নাম থেকে মুক্ত। এটা কী করা যাবে এটা বলেন। আপনার কথা কেউ বুঝলো কি শুনলো, যদি না বুঝে বুঝলো না, কেউ শুনলো না, কিন্তু তার মানে এটাই নাই। এখন আপনি হাসি ঠাট্টা করে, এই যে জোক ঠাট্টা করে, মানে মানুষকে খুশি করে, মানে দাওয়াত বেশি যাতে পান, আবার যেন দাওয়াত দেয়, আরও মানুষ দাওয়াত দেয়, টাকা কামাবেন, এই উদ্দেশ্য যদি করেন, তাহলে ভাই আমি এই আলেমগিরি করে লাভ নেই। আপনি এটা করেন না, দয়া করে। আর যদি আপনি এটা করেন যে না, আমি নিজেও জান্নাত পেতে চাই, জাহান্নাম থেকে মুক্ত হতে চাই, এবং আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই, যাতে সবাই এরকম হয়, আমি এই যে ওই উদ্দেশ্যে করি, এর মধ্যে যদি কেউ আমাকে হাদিয়া দেয় আমার জীবন জীবিকা নির্বাহের জন্য, আলাদা কথা, না আসলে নাই, আল্লাহ তাআলা রিজিক দান করবেন। তো এই বিষয়টা হলো ভিন্ন। তো এখন আমাদের সমাজে তো ভণ্ড আছে, শয়তান আছে। এই যে ভণ্ড যারা যে সমস্ত আলেমগুলো ভণ্ড, এই যে আপনার নাম আমি নাম বলা দরকার নেই। আমার কথা হলো যে এরা যারা করে, এরা তো আল্লাহর সন্তুষ্টির জন্য করে না, এরা একটাও আল্লাহর সন্তুষ্টির জন্য করে না। এরা জান্নাতও পেতে চায় না, জাহান্নাম থেকেও মুক্ত পেতে চায় না। ওদের কথা হলো হাসি ঠাট্টা করবে, মানে কি বলে এটাকে, গান বাজনা করবে, শয়তান আছে, শয়তানের সাথে নাচবে, আর এরা মানে ওই নাম কামাইতে চায়, ওই ভাইরাল হইতে চায়, যে যাতে লোকজন তারা নিয়ে নাচানাচি করে বেশি দাওয়াত দেয়, সে যাতে যাইতে পারে, হেলিকপ্টার দিয়ে যাইতে পারে, উড়া দিয়ে যাইতে পারে, এইটা দিয়ে যাইতে পারে, মানে এগুলা যেন তার মন দুনিয়ার মধ্যে একটা তার একটা থাকে, যার জন্য সে এগুলা করে, কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য সে করে না। আর দেখবেন তাদের অনুসারীদের অবস্থা দেখছেন আপনারা, যদি তাদের অনুসারীদের, যারা প্যান্ডেল, যে সমস্ত মাহফিলে যারা হাজির হয়, যারা তার সামনে থাকে, যার পিছনে থাকে, যার পাশে থাকে, আপনি কি এই লোকগুলাকে দেখছেন? এরা হলো এদের লেবাসই শয়তানি, এগুলো লেবাসও শয়তানি, ওর কাজ কারবারও শয়তানি। তো ওই শয়তানের সঙ্গে তো শয়তান থাকবে। এখন আপনারা কেন এই শয়তানি লোকগুলাকে নিয়ে কথা বলেন? কথা বললেই তো আমরা বেজার লাগে, এদেরকে কথা বলে ভাইরাল করা হয়, আর এলার লোকজন এগুলো নিয়ে যায়, আর এই হাসি ঠাট্টা ফাজলামি করে। যারা দাওয়াত দেয়, এরা তো এই যে এদেরকে যারা দাওয়াত দেয়, তারা কতটুকু ইমানদার এটা আল্লাহ তাআলাই ভালো জানে, ওই ব্যাপারে আমি কথা বলতে চাই না। এবং আমি দেখছি ওদেরকে যারা দাওয়াত দেয় তারা ওইরকমই, ওই লোকগুলো ওইরকমই, যদিও লেবাস আছে, দাড়ি আছে, পাগড়ি বাঁধে, টুপি পরে, তারপরে পাঞ্জাবি পরে বড় লম্বা, কিন্তু মূল ব্যাপারটা হইলো যে ওদের আচার আচরণ দেখবেন শয়তানি। ততই এগুলো তো বলে লাভ নাই। এখন আমি একটা জিনিস শুধু আমার কষ্ট লাগতেছে বিধায় এই কথাটা বলতেছি, যে ধর্মের আলেম উলামাদেরকে নিয়ে কেউ কথা বলা সাহস পাওয়ার কথা না। পৃথিবীতে অনেক ধর্ম আছে, আমি শুনছি 300-এর উপরে ধর্ম আছে, নাকি ধরেন যাই থাক, 1000 থাকে, এটা নিয়েও যায় আসে না, 5টা থাকে, এটা নিয়েও যায় আসে না, যায় আসে এটাই যে ইসলাম ধর্মের আলেম উলামা ছাড়া, ধর্মগুরু ছাড়া
আচ্ছা, কোন ধর্মের আলেমদেরকে নিয়ে আপনি আজ পর্যন্ত ফেসবুকে, ইউটিউবে, যেখানেই আপনি দেখেন, কোনো ট্রল দেখছেন, কোনো রিল দেখছেন, কোনো নাটক সিনেমা দেখছেন? আমার তো মনে হয় না। যদিও আপনি বলবেন যে শ্রেষ্ঠ জিনিস নিয়েই তো এগুলো করা হয়, শ্রেষ্ঠ জিনিস নিয়েই তো এগুলো করা হয়, এটাই বলবেন যে আলোচনা তো শ্রেষ্ঠ জিনিস নিয়ে হয়, নিকৃষ্ট জিনিস নিয়ে হয়, তো শ্রেষ্ঠ জিনিস নিয়েই হবে। কিন্তু এটা করবে কারা? কোনো বিধর্মীকে দেখছেন যে এই কোনো মুসলমান নিয়ে হাসি ঠাট্টা করতে? কোনো বিধর্মী লোককে দেখবেন, অন্য ধর্মের লোককে দেখছেন যে কোনো ইসলাম ধর্মের আলেম নিয়ে কটূক্তি করছে? কোনো অন্য ধর্মের লোককে দেখছেন যে কোনো আলেম ওলামাদেরকে নিয়ে টিকটক বানাইছে, আপনি রিলস বানাইছে? এটা কারা করতেছে? তো এই যে যারা করতেছে এরা তো জাহান্নামী, এবং যাদেরকে নিয়ে করতেছে ওরা জাহান্নামী কিনা আল্লাহ তাআলাই ভালো জানে। যে বলে কি, একটা আলেম নিয়ে কথা বলে, একটা ট্রল করা, একটা গীবত করা, এই যে আপনি ধরেন সমাজে মিডিয়াতে যেগুলো তুলে ধরেন আপার সম্পর্কেই একটা কথা আপনি তুলে ধরলেন, মিডিয়াতে তুলে ধরলেন, আমি যদি কিছু বলেও থাকি ওটা নিয়েও ধরলেন, সত্য কথাটা নিয়েই তুলে ধরলেন, অথবা মিথ্যা নিয়েই ধরলেন, তার মানে কি আপনি আমার সম্পর্কে গীবত করলেন। এবং এই গীবতটা কি গীবত করলেন? যাই দুই একজনের বলতেন এটা তো একটু কম আসিল, মিডিয়াতে দেয়া মানে এটা লক্ষ লক্ষ কোটি কোটি লোক দেখা, তার মানে এমন একটা গীবত যে এইখান থেকে বাঁচার কোনো পথ নেই। আল্লাহ তাআলা মানে হাদিসে এরকম আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমনও কথা আছে যে তুমি অন্য গুনাহ করছো, জেনা করছো, তুমি ব্যভিচারী করছো, তুমি তওবা করো, আল্লাহ মাফ করবে। ব্যভিচারী যদি করে থাকে তবুও আল্লাহ তাআলা মাফ করবে যদি শিরক না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি শিরক না করে ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, তার জান্নাত দিবেন। তাইলে এখানে একজনে প্রশ্ন করছিল যে ইয়া রাসূলুল্লাহ, যদি সে ব্যভিচারী করে, সে ব্যভিচারী করলো, কিন্তু আরেক জায়গায় সে মাপ পাবে না, এই জায়গাটায় সে মাপ পাবে না। গীবত হইল বড় জিনিস, আপনি শিরকের পরেই হলো গীবত। আপনি যদি কারো গীবত করেন, কারো বাইরে সামনে পিছনে আপনি সমালোচনা করেন, স্পষ্ট আল্লাহ বলে দিছে, স্পষ্ট সূরা হুমাজা, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মা লাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিত তামা ওয়া মা আদরাকা মাল তামা নারুল্লাহিল মুকাদ্দাস আল্লাতী তাতালিউ আলাল আফিদা। যে যারা মানুষের সামনে পিছনে গীবত করে, টাকা পয়সা কিছু সঞ্চয় করে আর গনায় আর ব্যাংকে রাখে, সঞ্চয় করে রাখে, হ্যাঁ, এই লোকগুলাকে আল্লাহ বলছেন যে তাদেরকে আল্লাহ বলছেন যে তারা অবশ্যই হুতামাতে নিক্ষেপ করবে, তারা অবশ্যই হুতামাতে নিক্ষেপ করবে। যে হুতামা কি? আল্লাহ বলছে আবার যে হুতামা কি? হুতামা হলো নারুল্লাহিল মুকাদ্দাম, মানে প্রজ্বলিত আগুন। তাই সেটা হলো প্রজ্বলিত আগুন, সেখানে নিক্ষেপ করা হবে। তারা তওবা করলে মাপ পাবে না, তাদের তওবা কবুল করা হবে না, এই গীবতকারীদের তওবা কবুল করা হবে না। তাহলে আমরা কি করছি? এক নাম্বার হলো, আমরা যারা তাদের বিরুদ্ধে এই যে মিডিয়াতে বিভিন্ন আলেম উলামা, সে সত্য হোক মিথ্যা হোক যেটাই হোক, তাদের সম্পর্কে এই যে আমরা মিডিয়াতে তুলে ধরতেছি তাদের কর্মকাণ্ডটা, এটা হলো একটা ধরনের গীবত। এই গীবতের কারণে আমি হাজার চেষ্টা করলেও আমি মাপ পাবো না। শিরক করলেও, শিরক তো যেমন মাপ নাই, এই গীবতের মাপ নাই। জেনা বেবিচার করলেও তো তওবা করলে আল্লাহ মাপ দিব বলছে, এটা হাদিসেও আসছে, কুরআনেও আসছে। কিন্তু ব্যাপারটা হলো এই দুইটা জিনিসের মাপ নাই। তাহলে আমাদের কথা হলো যে আমরা যারা আলেম আছি, কখনোই কোনো ব্যক্তিকে নাম নিয়ে তার ভালো মন্দ সম্পর্কে সমালোচনা করবেন না, এটা আমার অনুরোধ। দ্বিতীয় কথা হলো, যারা ভণ্ডামি করে ভণ্ডামি করতে দেন, তবে আপনাদের দিক থেকে আপনারা শুধু আপনাদেরটা বলেন, ভণ্ডামি করুক, সে তো আসলে জান্নাত পাওয়ার আশাই করে না, সে তো করে দুনিয়াবি পাওয়ার আশায়, ভাইরাল হওয়ার জন্য, পয়সা ইনকাম করার জন্য। আর কিছু শয়তান আছে তাদেরকে দাওয়াত দেয়, শয়তানরা তার পাশে লাফালাফি করে, এটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। আর আমি যারা মিডিয়া যারা আছেন, যারা প্রচারণা করেন, যারা ইউটিউব চালান, ফেসবুক চালান, যারা প্রচার করেন, তারা ভাই দয়া করে এমন জিনিস প্রচার করেন না যেটা প্রচার করতে যায় আপনি কি হবে, আপনি কিন্তু গীবতের সম্মুখীন হচ্ছেন। সব জিনিস প্রচার করলেও আপনি মনে করেন না সওয়াব হবে, সব জিনিস প্রচার করতে যায় সওয়াব হবে না। আবার অনেক আলেম উলামার অনুসারী আছে, শয়তান আলেমের অনুসারীও আছে, আবার হক্কানি আলেমের অনুসারীও আছে। তারা কি করে? শয়তান আলেমের যারা অনুসারী, ওরা হক্কানি আলেমের বক্তব্য আইনি সামনে নিয়ে বলে, এই যে দেখেন কি বলছে, ভুল বলছে, এই বলছে, সেই বলছে, দেখায়। আবার যারা ভণ্ডামি আলেম, এই ভণ্ডামি আলেমদের ছবি নিয়ে এসে আবার আরেকজনে দেয়, এই যে দেন, দেন, এই যে ভাই, এটা তো গীবত।
বলে ভালো জিনিস আমরা প্রচার করুন, না ভালো জিনিস ওইভাবে প্রচার করা যাবে না। আপনি যদি প্রচার করতে চান আপনি নিজের মুখে আমার মতো বলেন যে ভাই এইটা ঠিক না, এই যে এটা ঠিক না, এটা ভালো, এটা শুদ্ধ, আপনারা এটা করেন না। নাম নেওয়ারও দরকার নেই, কারো নাম নেবেন না, নাম নিয়ে কি বোধ করবেন না। আপনি বলেন যে ভাই আমি শুনলাম অমুক জায়গায় এরকম এরকম কথা হচ্ছে, অমুক জায়গায় এত কথা হচ্ছে, এই কথাগুলো আমার পছন্দ হয় না, এই জায়গাটা ভালো না, এটা মনে হয় সঠিক হবে, এটা মনে হয় ভুল হবে। যদি আপনারা মনে করেন এটা সঠিক, ভাই দয়া করে এটা মানেন, এটা ভুলটা মানেন না। তো এই কাজটা করেন, এটা আমার কাছে একটা অনুরোধ। আমি এই ভিডিওটা এখন যে ভিডিওটা করছি এটা সাধারণ সকলের জন্য না, তবে আমি বলবো যারা মিডিয়াতে বক্তব্য দেন, মিডিয়াতে কাজ করেন, মিডিয়াতে এবং আলেম উলামা হিসেবে মানে আলেম হিসেবে নিজেকে প্রকাশ করতে চান, দয়া করে নম্র হয়ে যান, ভদ্র হয়ে যান, নিশ্চয় হয়ে যান। আপনি যদি জান্নাত পেতে চান এবং জাহান্নাম থেকে মুক্ত হতে চান, আর যদি আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, তাহলে আপনার মতো শুদ্ধ জিনিসটা আপনি বলবেন। কে কী বললো কোনো যায় আসে না, কেউ মানলে মানবো, না মানলে না মানলো, মানার দায়িত্ব আপনার না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছে, হে রাসূল, আপনিকে আমি মানে হিসেবে দারোগা হিসেবে পাঠাইনি, আপনার উপদেশ দেওয়ার জন্য পাঠাইছি, আপনি উপদেশ দিবেন। কে মানলো না ওটা নিয়ে আপনার চিন্তা নেই। কথাটা বুঝেন নেই? তো এখন কথা হলো যে আল্লাহ তাআলা এই আমাদেরকে বুঝদান করুক, এবং আমি আলেমদেরকে বলবো যে আপনারা এই সমস্ত বলাবলি বাদ দিয়ে দেন। আর সাধারণ মানুষকে আমি যেটা অনুরোধ করব যে আপনারা যে এই যে আলেম উলামাকে যে দাওয়াত দেন, যে সমস্ত আলেমরা ভাইরাল আলেমদেরকে দাওয়াত দেন, কেন দাওয়াত দেন, কী কারণে দাওয়াত দেন, কী জিনিস জানতে চান? আপনার আমার মসজিদে যে ইমাম আছে উনি কি কোরআন শরীফ জানে না? কোরআন শরীফ পড়ে নাই? যতটুকু জানে, কোরআন তো একটাই। উনি কি হাদিস জানে না? উনি কি বুখারী শরীফ পড়ে নাই? উনি কি তিরমিজি পড়ে নাই? উনি কি নাসাই পড়ে নাই? উনি কি আবু দাউদ পড়ে নাই? উনি উনি এগুলো পড়ছে না? ওনার কাছে জানেন, উনি ভিন্ন। তো আরেক আরেম আমাদের যে জিনিসটা জানার কথা, আমাদের মুসলমানের মূল জিনিস কি, আমাদের মুসলমানের জুল জিনিসটি কি, মুসলমানের বিশ্বাসটা কি? মুসলমানের বিশ্বাস হলো যে তোমরা আল্লাহকে বিশ্বাস করবা, কিতাবকে বিশ্বাস করবা, ফেরেশতাকে বিশ্বাস করবা, রাসূলগণকে বিশ্বাস করবা, আখিরাতকে বিশ্বাস করবা, ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস করবা। এটা সব আলেমই কয় নাকি? এটা তো আমার মসজিদের ইমামও কয়। আচ্ছা, তারপরে এখন আসেন আমলের ব্যাপারে। আমলের ব্যাপারে কি বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে বিশ্বাস করবা, এটা মনে প্রাণে, এবং রাসূল আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এটা তোমরা সাক্ষী দিবা, বিশ্বাস করবা। তারপরে তোমরা কী কাজ করবা? সালাত কায়েম করবা। তোমরা সালাত কায়েম করা। তারপরে তোমরা কী করবা? রোজা রাখবা। তারপরে তোমরা কী করবা? যাকাত দান করবা। তারপরে তোমরা কী করবা? হজ করবা। এখন এটাই তো আমার মূল বিষয়। ওই আলেম তাই সেই কথাই কবো নাকি অন্য কিছু কবো? উনি আয়ে কবো যে ভাই আপনার নামাজ পড়া লাগবে না, আপনার খালি রোজা করেন, তাই নিয়ে অন্য ওই ভাইরাল আলেম বা যত রকমের আলেমই আনেন, ও আইসি কি বলবো যে ভাই আপনি রোজা করা লাগবে না, খালি চারটে করেন, বলবে? তাহলে কি বলবো? একই তো কথা। তাহলে আমরা ওই ভাইরাল কিন্তু আলেম আইনি এখানে কেন ওই ঝামেলাটা সৃষ্টি করতেছি? মানে ওদেরকে বুঝাইতেছি যে তোমরাই বিজ্ঞ আলেম, তোমরা না আসলে আমাদের মানুষ হেদায়েত হবো না। জিনিস তো একটাই, দয়া করি মাপ চাই, এখন থেকে ভাইরাল আলেম আনবেন না। নিজের এলাকার ইমাম, নিজের এলাকায় যাকে মনে হয় নিয়ে এসে শুনেন, যদি না বুঝেন, সাধারণ মানুষকে বুঝাইতে চান, ছোটোখাটো একটা অনুষ্ঠান করবেন। এবং দ্বিতীয় কথা বড়ই করেন, আপনি এই আলেমগুলো নিয়ে আসেন, কথা একটাই, তারা একটাই কথা বলবে। কেউ বলবে না যে নামাজ বাদ। কোনো আলেম এই কথা বলতে পারবে না যে 5টা জিনিস যেটা আমি বাদ দিলাম, আমি বড় আলেম। কেউ বলবে না তুমি রোজা করো না, এটা কেউ বাদ দিতে পারবো না। কেউ বললো না জাকাত দিও না, এটা কেউ আলেম বলে। তাহলে আর কি শুনবো ভাই? হাদিস অনেক হাদিস আছে, এই হাদিস নিয়ে আমি এখন কথা বলতে চাই না, হাদিসের কথা অনেক বলছি, আরও বলবো ইনশাল্লাহ। দ্বিতীয় কথা হলো এই আলেমগুলাকে বাদ দেন, দরকার নেই। আপনি এই আমাদের কাছে মসজিদের পাশে ইমাম আছে, আরেক মসজিদের পাশে ইমাম আছে, 2-3 ইমাম নিয়ে এসে আমরা ওয়াজ করবো, শুনবো, যদি যারা সাধারণ মানুষকে জানতে চায়। কথা কিন্তু একটাই, আল্লাহকে বিশ্বাস, আল্লাহকে আর জান্নাত পেতে হলে, জাহান্নাম থেকে মুক্ত হইতে হলে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হলে আপনাকে আমাকে কী করতে হবে? সালাত কায়েম করতে হবে, রোজা রাখতে হবে, জাকাত দিতে হবে, হজ করতে হবে, এই রোজা রাখতে হবে, এগুলো আমাদেরকে করতে হবে। এই 5টা জিনিস আমাদের করতে হবে। যদি এই 5টা কোনো আলেম কমাইতে পারে, কোনো বিখ্যাত আলেম, পৃথিবীর কোনো যত রকমের ভাইরালকৃত হোক, যত বড় আলেমই হোক, এই 5টার মধ্যে যদি কয় যে একটা করা লাগবে না, ওই যদি কমাইতে পারে, তাইলে আমার বললেন, তাহলে কমাইতে পারবেন। আর কি জানবো ভাই? আর কি জিনিস জানা দরকার আছে আমার এই ভাইরাল আলেম আইনি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। তো ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি আমি আর কথা বলতে চাচ্ছি না। আমি একটা কথাই বলবো যে আমি আলেম ওলামাদেরকে অনুরোধ করবো, যারা হক্কানি আলেম, এই যে বাজে আলেম, এই ফন্ড নিয়ে কথা বলেন না, এদেরকে সম্পর্কে কোনো কথাই বলেন না। কথা বললে ওদের আরও উস্কানি হয়, ওরা আরও বেশি প্রশ্রয় পায়, ওরা শয়তানিরা, ওদের অনুসারী শয়তানিরা আর উস্কানি দেয়। মানে এগুলো নিয়ে আলোচনা করা দরকার নেই, যার মতো থাকতে দেন। আর আপনাদের কথা আপনারা বলেন, আপনাদের মতো চলেন, এবং আপনারা নম্র হয়ে যান, ভদ্র হয়ে যান। আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা কথা শেষে বলে যাই যে যারা এই যে ভিডিও করেন, টিকটক করেন, রিলস বানান, ভাই আলেম ওলামাদেরকে নিয়ে করেন না, এটা আমার একটা অনুরোধ।
আলেমুল আমাদেরকে নিয়ে করেন না, এটা দেখতে খারাপ দেখা যায়। কারণ একমাত্র আমি দেখলাম শ্রেষ্ঠ ধর্ম, সবচাইতে শক্তিশালী শ্রেষ্ঠ ধর্ম ইসলামের পণ্ডিতদেরকে নিয়েই এই সমস্তগুলো করা হয়। এটা তো করা বড় কত কঠিন, এটা তো আমি বুঝতে পারতেছেন না যে এটা কী কোথায় আমি চলে যাব। সে ভালো হোক মন্দ করা দরকার নেই, তাতেও এখানে আমাদেরকে অনেক ইসলাম ধর্মকে হেয় করা হয়, ইসলাম ধর্মকে ছোট করা হয়। ভাই দয়া করে মাপ চাই, এগুলো করেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।